আফগান পাকিস্তান দফায় দফায় সংঘর্ষে এই পর্যন্ত দেশের প্রায় ২৬০ জন সৈনিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে আফগান বাহিনীর ২০০ জন এবং পাক বাহিনীর ৬০ জনের প্রাণ গেছে বলে খবর রটেছে। তবে কোনো দেশই এখনও পর্যন্ত সৈন্য নিহতের সঠিক সংখ্যা জানায়নি। তবে ধারণা করা হচ্ছে দেশেরই এই সংঘর্ষে বেশ ভালো রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে বেশ কয়েকটি আফগান সেনাঘাঁটি দখলেরও দাবি করেছে পাকিস্তান। আফগানিস্তানের সঙ্গে দফায় দফায় সামরিক সংঘর্ষের পর পাকিস্তান তার পশ্চিম সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। সপ্তাহ জুড়ে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে কয়েক ডজন লোক নিহত হওয়ার পর সোমবার এই সতর্কতা জারি করা হয়। তবে সামরিক বিশেষজ্ঞরা এই নিরাপত্তা জারির বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। তারা মনে করছেন দুপক্ষের মধ্যে কোনো বড় ধরনের সংঘাতের পূর্বাভাস এই সর্বোচ্চ সতর্কতা জারি। বিশেষজ্ঞদের মতে পাকিস্তান তাদের সৈন্যদের প্রাণহানির বদলা নিতে যে কোনো সময় আফগানিস্তানে ব্যাপক হামলা চালাতে পারে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পাকিস্তানের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আফগান তালেবান বাহিনীর অযৌক্তিক হামলার পর শনিবার থেকে সমস্ত সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। আরেকজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, রবিবার রাতে ছোট অস্ত্রের গোলাগুলির কয়েকটি ঘটনা ঘটেছে, তবে সামগ্রিক পরিস্থিতি শান্ত ছিল। এদিকে পাকিস্তান ২৬০০ কিলোমিটার সীমান্তের ক্রসিং বন্ধ করে দেওয়ায় প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ রয়টার্সকে বলেছেন, সীমান্তের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি। পাকিস্তানের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, যানবাহন এবং পথচারীদের জন্য সীমান্ত ক্রসিং বন্ধ থাকায় সীমান্তে বাণিজ্য এবং অন্যান্য প্রশাসনিক বিষয় নিয়ে কাজ করা সমস্ত পাকিস্তানি সরকারি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে আফগান পাক সংঘর্ষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি আশা করেন এই সংঘাতের অবসান ঘটাতে তিনি সহায়তা করতে পারেন। ফজবির তাজ, এটিএন বাংলা।